আমার আসলে রসায়ন পড়াতে ভালো লাগে। তো আমার একটা গল্পের কথা তোমারে বলি। তো আমি অনেক আগে, অনেক আগে এটা প্রত্যন্ত একটা এলাকা, এলাকার নাম বলতেছি না আপাতত। তো ওখানে ক্লাস নিতে গেছি। তো যাওয়ার পরে স্টুডেন্টরা যখন সামনে থাকে, তখন আমরা নরমালি কি বলি? যে, "এই বাচ্চা-কাচ্চারা তোমাদের কি প্রবলেম আছে একটু বলো, তাহলে ভাইয়া একটু সলভ করে দিব।" তো যেহেতু মাত্র আমি একটা ক্লাস পাচ্ছি, ক্লাসটা আবার 45 মিনিটসের একটা ক্লাস বা হাইয়েস্ট গেলে ১ ঘন্টা টানা যাবে, এরকম। তো এই ক্লাসের মধ্যে আসলে ফুল রসায়ন আসলে কেমনে পড়ানো যায়? এটা তো আসলে পসিবল না। বাট ওদের দিক থেকে একটা কথা ছিল যে, যদি ভাই একটা সুবিধা হইতো, আপনি যদি একবারে ফুল কেমিস্ট্রির একটা ওভারভিউ দিতেন আরকি। তো আমি তো ছোট মানুষ, আমি আসলে পুরোটা পারি না। তখন আমি ওদেরকে বললাম, "তাহলে একটা কাজ করি। চলো আমরা এসএসসির যে কেমিস্ট্রিটা তোমাদের যে বইয়ের কেমিস্ট্রিটা আছে, তো এইটাকে আমরা একটু অন্যভাবে শিখি আরকি। হ্যাঁ? অন্যভাবে শিখি।" তো আমি তো ছোট মানুষ, আমি তো সবকিছু পারি না। তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, "তোমাদের কিচ্ছু বলা লাগবে না। তোমরা শুধু ভাইয়ার সাথে কথা বলবা আরকি।" বুঝছো? তো আজকে আমি ভাবলাম, হুট করে ভাবলাম, হ্যাঁ? এই যে শেষ হওয়ার পরে অফিস থেকে বের হব, সে আগ মুহূর্তে আরকি। ভাবলাম যে একটা ক্লাস নেই। অ্যান্ড তোমাদেরকে ওই ক্লাসটা আসলে আরেকবার রিমেক করি। ছোট্ট একটু ক্লাস আরকি। তোমরাও ওই স্টুডেন্টদের মতো করে একটু আমার সাথে তাল দিবা আরকি, হ্যাঁ? কিরকম তাল দিবা? ধরো আমি ছোট মানুষ, আমি তোমার কাছে একটা শব্দ লিখলাম। তোমরা কিচ্ছু বলবা না। এটার নাম আসলে কি বা না কি আরকি এরকম। কিছুই তোমরা বলবা না। তোমরা শুধুমাত্র এটার দিকে একটু তাকায় থাকবা। অ্যান্ড ভাইয়া তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি শুধু এই প্রশ্নগুলোর উত্তর দিবা আরকি। বুঝছো? একটু অন্যভাবে লার্নিংটা আসলে হবে আরকি। আমি যখন তোমাকে জিজ্ঞাসা করব, তুমি সাথে উত্তর বলবা। পারলে উত্তরটা একটু কমেন্টে লিখবা। কি উত্তর বললা আরকি। সবগুলো উত্তর তো লিখতেও পারবা না। ১ টা ২ টা একটু লিখে দিও আরকি, হ্যাঁ? ওকে। কি লিখছি এটা? তুমি জানো এটার নাম কি লিখছি আরকি। এভাবেও কিন্তু লার্নিংটা দেওয়া যায়। চলো আমরা একটু লিখি জিনিসটাকে। আরেকবার লিখি এদিকে। ধরো আমি কি বললাম? এইটা, এইটা। সো এইটাকে এটার নাম তাহলে কি আরকি? তো ওই ক্লাসে সবগুলো বাচ্চা-কাচ্চা যখন ছিল, সবাই হচ্ছে কি করলো জানো? এটাকে সমস্বরে বলল, "এটার নাম নাকি সালফিউরিক অ্যাসিড" আরকি। এইটার নাম নাকি সালফিউরিক অ্যাসিড। তো বললাম, "তো তুমি তো অনেক কিছু জানো। এটার নাম নাকি সালফিউরিক অ্যাসিড। এটা নাকি তোমরা জানো তো সবাই আরকি। তাহলে তোমার আমার কাছে শেখার কি দরকার?" তো বলছে, "না, ভাই এটা তো জানি। এটা তো সবাই জানে আরকি।" তো ওকে চলবে, সমস্যা নাই। ঠিক আছে। এবার তাহলে আরেকটা কাজ করি আরকি। আরেকটা প্রশ্ন করলাম। ঠিক আছে? তোমরা তোমাদের বইয়ের মধ্যে কয়টা চ্যাপ্টার আছে? এটা জানো তো? তোমাদের বইয়ের মধ্যে কয়টা চ্যাপ্টার আছে আরকি? আমি বললাম, "ভাইয়া অনেকগুলো তো চ্যাপ্টার আছে আরকি।" তো তখন জিজ্ঞেস করছে যে, "প্রত্যেকটা চ্যাপ্টারের নাম জানা আছে?" তোমাদেরকে জিজ্ঞাসা করি, "নাম জানা আছে প্রত্যেকটা চ্যাপ্টারের? তুমি কি চোখ বন্ধ করে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লিখতে পারবা?" একটু চ্যালেঞ্জটা নেও তো। দেখো তো কয়জন লিখতে পারো? একটু কমেন্টে জানাও, "ভাই আমি পারবো" আরকি এরকম আরকি। তো যাই হোক, ওদেরকে জিজ্ঞেস করলাম, "পারবা কিনা?" বলছে, "পারবো, সমস্যা নেই।" তো আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে তোমাদের বইয়েরই ৩ নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করতেছি আরকি। ঠিক আছে? তো ৩ নাম্বার চ্যাপ্টারটা যখন শুরু করতে গেলাম, ওখানে গিয়ে দেখলাম ২ জন ভদ্রলোক আছে। ২ জন ভদ্রলোক হচ্ছে কি করতেছে? ২ টা ২ টা মডেল দিছে আরকি। ২ জন ভদ্রলোক আছে, ২ টা সেখান থেকে মডেল দিছে। তো সেই মডেলগুলো থেকে আমরা একটু চিন্তাভাবনা করা শুরু করলাম আরকি। তো তার মধ্যে একজন ব্যক্তিকে দেখে আমরা খুব বোরিং লাগতেছিল আরকি। ঠিক আছে? তো তার নাম হচ্ছে নাকি বোর। হ্যাঁ? তার নাম নাকি হচ্ছে বোর। তো বোর পরমাণু মডেল নিয়ে কাজ যখন করতে গেলাম, তো তখন বোর পরমাণু মডেল নিয়ে একটা তথ্য আমরা জানি। বোর পরমাণু মডেল থেকে হচ্ছে বোর পরমাণু মডেল থেকে কি পাওয়া যায়? আমাদের কাছে বর্ণালীর ধারণা পাওয়া যায় আরকি। বাট বোর পরমাণু মডেলটা শুধুমাত্র হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ কারোর জন্য কাজ করে। কার জন্য কাজ করে? কি বললাম? হাইড্রোজেন সদৃশ কারোর জন্য কাজ করে এই পরমাণু মডেলটা। হ্যাঁ? হাইড্রোজেন সদৃশ কারো জন্য কাজ করে। আমি এভাবেই লিখলাম আরকি। ঠিক আছে? কারো জন্য, কারো জন্য কাজ করে। কারো জন্য কাজ করে। ঠিক আছে? তাহলে হাইড্রোজেন সদৃশ যদি কারো জন্য কাজ করে, এই পরমাণু মডেলের এই বর্ণালী রিলেটেড কথাবার্তাগুলা, তাহলে এইটা আবার মানে কি? এইটা মানে হচ্ছে হাইড্রোজেনে কি আছে? একটা হাইড্রোজেনের মধ্যে চিন্তাভাবনা যদি করে দেখি, এইখানে 1, এইখানে 1 এভাবে দেওয়া যায় না? দেওয়া তো যায়। আচ্ছা যায়। তাহলে কি লেখা যায়? এটা মানে কি? এটা হচ্ছে প্রোটনটা হচ্ছে এখানে ১। প্রোটনটা হচ্ছে ১। আর এখানে মানে কি হচ্ছে? ইলেকট্রনটা তাহলে হচ্ছে ১, সরি এটা না। এটা মানে হচ্ছে প্রোটনটাও যদি ১, এখানে হচ্ছে প্রোটন সমান হচ্ছে ছিল ইলেকট্রন, সেটা কয়টা ছিল আসলে ১ টা আরকি। তো এই যে সদৃশ, হাইড্রোজেন সদৃশ কারো জন্য আসলে কাজ করত, ওটা মানে কি? প্রোটন যার ১ তার জন্যই কাজ করত? নাকি ইলেকট্রন যার ১ তার জন্য কাজ করত আরকি? তখন বাচ্চা-কাচ্চারা সবাই একটা উত্তর দিল যে, "এটা আসলে কি জানো? হচ্ছে ইলেকট্রন যাদের ১ তাদের জন্য কাজ করে আরকি। তার মানে 1 ইলেকট্রন সিস্টেমের জন্য এটা কাজ করতেছে।" তাহলে ভাই এরকম কি কোনো এক্সাম্পল আরো আছে? হ্যাঁ, আছে তো। সেটা যেমন এক্সাম্পলটা কি লেখা যায়? যেমন ধরুন আমরা দিলাম হচ্ছে হিলিয়াম প্লাস। তার জন্য বর্ণালী সুন্দরভাবে ব্যাখ্যা করা যাবে। বোর পরমাণু মডেল থেকে যদি আমি ইন্সপায়ার্ড হই এরকম। তারপর যদি বলি লিথিয়াম 2 প্লাস কেন? কারণ হিলিয়াম প্লাস মানে হচ্ছে ওখানে একটা ইলেকট্রন আছে। লিথিয়াম 2 প্লাস মানে ওখানে একটা ইলেকট্রন আছে আরকি। আবার ধরো যে বেরিলিয়াম 3 প্লাস এইখানকার জন্য ব্যাখ্যা করা যাবে। তাই তো? তার মানে বোর পরমাণু মডেলটা আমি ওদেরকে কিছু বললাম না। কারণ ওরা এটা জানে।
পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে বোর পরমাণু নিয়ে কিরকম, যে ভাইয়া বোর পরমাণু মডেলটা থেকে স্বীকার্য, সীমাবদ্ধতা এগুলো নিয়ে কথাবার্তা বলো। বাট এই একটা ছোট্ট জায়গা ছিল আরকি। তো সেখানে আমরা সালফিউরিক অ্যাসিড লিখে একটু কানেক্ট করলাম। খুব একটা জটিল কাজ না। এখানে আবার অন্য জিনিসও পড়লাম। এই গুলো মানে কি না কি এটাও একটা জিনিস পড়ে ফেলছি আরকি। সো মোটামুটি এই চ্যাপ্টারটাকে আমরা কানেক্ট করে ফেলতে পারছি। ওকে? ওকে। আচ্ছা, এরপরের কথার মধ্যে আসলো। তাহলে ভাইয়া যদি কানেক্ট করে ফেলতে পারেন, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যে ধরলাম এখানে আমরা হাইড্রোজেন নিছিলাম আরকি, হাইড্রোজেন নিছি। আপনি যেটা বললেন এই যে 1 আছে, এখানে 1 আছে আরকি। তাই তো? আচ্ছা, এইখানে যদি এইখানে থাকে, আবার যদি কখনো দেখা যায় এইখানেও কিছু একটা থাকতে পারে, আবার কখনো এইরকম কিছু একটা থাকতে পারে আরকি। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? এই ভদ্রলোক যে আছে, ইনি মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। ইনি মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, তাই না? আর এইটা মানে কি? এইটা মানে হচ্ছিল ভর সংখ্যা। এটা মানে হলো ভর সংখ্যা, ভর সংখ্যা। আর এইটা মানে কি? এই যে এইটা, এই জায়গায় যদি কিছু থাকতো, তাকে আমরা বলতেছিলাম হচ্ছে চার্জের কথাবার্তাগুলো এইখানে থাকে আরকি। আর এইখানে যদি থাকে তাহলে হচ্ছে ওই পরমাণুটা কতটা আছে তার সংখ্যা, তাই না? পরমাণুর সংখ্যা আরকি। পরমাণুর সংখ্যা। তাহলে পরমাণুর সংখ্যানুপাত কোন অনুপাতে যুক্ত থাকে না থাকে এরকম আরকি। তখন এখান থেকে জিজ্ঞাসা করি, "ভাই এই 2 টাও কি আসলে এইটা?" তো আমি আরো বিপদে পড়ে গেছি আরকি বাচ্চা-কাচ্চাদের কথা শুনে। ঠিক আছে? তখন সেদিন মনে হচ্ছিল যে মানুষের মনে আসলে কতগুলো প্রশ্ন থাকে। ঠিক আছে? তো যাই হোক আমি তো জানলাম এটা সবগুলো তোমরা জানো মোটামুটি। হ্যাঁ? যেমন আমি চার্জের কথা লিখছি, আমি এটা যে লিখছি, এটা লিখছি, এটা লিখছি, সবগুলো লিখছি। এরকম একটি এক্সাম্পল দেই। তখন ওদেরকে বললাম, তোমাদের প্রশ্নের উত্তরটা পরে নিচ্ছি, ঠান্ডা মাথায়। তাহলে এইখানে একটু দেখো তো এই যে O3 বলে কিছু একটা আছে। এটা কি জিনিস জানি না। S8 বলে কিছু একটা আছে। এরকম কিছু একটা আছে আরকি। তারপর H2 বলে কিছু একটা আছে। ঠিক আছে? ওকে। ঠান্ডা মাথায় একটা জিনিস খেয়াল করে দেখবা, খুবই সুন্দর হবে। সেটা কি? এই যে এই ভদ্রলোক O3 টা, এটা হচ্ছে পৃথিবীর একটা ছাতা বলা হয় জানো? হ্যাঁ? পৃথিবীর ছাতা বলা হয়। ছাতা কি করে? উপরে কোনো একটা বৃষ্টির পানি পড়তেছে, আমাদেরকে রক্ষা করতেছে না? এই O3, এই ওজোন যেটা, এটার একটা সুন্দর একটা লেয়ার আছে পৃথিবীর বাইরে। তো এই লেয়ারটা আবার আমাদেরকে রক্ষা করতেছে। কোথার থেকে? ওই সূর্য থেকে যে ইউভি রশ্মিটা আসে না? এটা থেকে রক্ষা করতেছে। বাট আমরা মানুষজন আবার একটু দুষ্টু। হ্যাঁ? আমরা এমন জিনিসপত্র এখানে বানাই, যার জন্য যেন এখান থেকে ওই ছাতাটা যেন ফুটা হয় আরকি। তো ফুটা হলে আরো ভালো। উপর থেকে ইউভি আসবে, আমাদের ক্ষতি সাধন হবে। খুবই ভালো না জিনিসটা? বাট আমরা কিন্তু মানুষজন একটু দুষ্ট মানুষ আছি আরকি এরকম। তো যাই হোক, সেদিকে আমরা না যাই। এরপরের দিকে ধরো যে আমি এই সালফার S8 যেটা আছে আরকি, হ্যাঁ? তো এই S8 টা আবার হচ্ছে ক্রাউন টাইপের আরকি। ঠিক আছে? ক্রাউন শেপের। ওই যে মুকুট-টুকুট দেখছো না? ওই মুকুটের মতো দেখতে আরকি। তো আমরা সেদিকে না যাবো, যাবো ওদিকে? না, ওদিকে আমরা যাবো না। পরে আমরা ওদের বললাম, "ওদিকে যাচ্ছি না। তোমরা তো সবাই ভালো মানুষ। আমরা এদিকেই থাকি আরকি।" এই যে হাইড্রোজেন গ্যাসের কথাও একটু লিখে দিলাম। এটার কথা দিয়ে কি বললাম? এটা দিয়ে ওদেরকে একটা তথ্য বলে দিলাম ভালোভাবে। এইটা নাকি আমাদের পৃথিবীতে একটা স্তরের সাথে কানেক্টেড। কোন স্তর সেটা? সেই স্তরটা আবার আমি জানি না। মুখে একবার বলছিলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম, "বলো তো বাচ্চারা এটা কোন স্তর?" ওরা সুন্দর করে বলল। এটা হচ্ছে ওজোন স্তর ছিল। কিসের থেকে রক্ষা করে এটাও বলছে আরকি। আচ্ছা, এর পরবর্তীতে S8 যেটা আরকি, এটার নাকি ক্রাউন শেপ নাকি হয়। ক্রাউন শেপ নাকি হয়। ক্রাউন মানে হচ্ছে কি প্রিন্সের মাথায় ক্রাউন থাকে, তাই তো? হ্যাঁ? ক্রাউন শেপ হয়। সেই শেপের কথাবার্তাগুলো ওদেরকে বললাম আরকি। বললাম। এর পরবর্তীতে হচ্ছে এই যে H2 যেটা আছে, H2 মানে কি? পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে H2, হালকা গ্যাস হচ্ছে H2। তো মোটামুটি দেখছো যে ওদের মনের প্রশ্নগুলোর থেকে একটা তথ্য এখানে পড়লাম, এখানে পড়লাম, পড়াশোনা শেষ। তো তখনও তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই গেছে আরকি তখনও। যে ভাইয়া A2 আর A2 এর মধ্যে পার্থক্য কি? এই 2 মানে হইতেছে, এই 2 মানে হচ্ছে এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় আছে আরকি। বাট এইখানে কিন্তু ওইটা সেইম না। দুটো কিন্তু আলাদা। তো তার মানে তাদেরকে এখন ক্লিয়ার করতে হবে যে আলাদাটা আসলে কি জিনিস? আলাদা মানে কি জিনিস আরকি। তো তখন ক্লাসটা আরো অনেক মজার দিকে যাচ্ছে আমাদের কাছে। কেন? যে আলাদা কি জিনিস এটা বোঝানোর জন্য আরকি। আমরা এখানে ইন্টারকানেক্টেড লিখতেছি। তো মজার জিনিস মানে হচ্ছে এইটা। আমরা সাধারণত তখন ওদেরকে একটা কনসেপ্ট বুঝাইলাম। এই যে হাইড্রোজেনের হচ্ছে ১ আর SO4 2 মাইনাস এইটার জন্য হচ্ছে ২। তোমরা কি কেউ বলতে পারবা এই ১, ২ আসলে কিসের কথা বলতেছে? চিন্তা করে দেখো একটু, পারবা? ঠিক আছে? আবার শুধু এটাই না, আমরা যদি এরকম আরো কিছু লিখি, যেমন ধরো আমরা লিখলাম হচ্ছে NH4+, যেমন ধরো আমরা লিখলাম হচ্ছে PO4 3-, ঠিক আছে? 3-, এরকম কিছু লিখলাম আরকি। এটার জন্য 1 লিখছি, এখানকার জন্য 3 লিখছি আরকি। তখন একজন তাদের মধ্যে থেকে একটা কথা বলল, তোমরাও যেটা মাত্র বলতেছো যে, "ভাইয়া এগুলো আসলে কি? এগুলো আপনি যোজনীর কথাবার্তা বলতেছেন।" যোজনীর কথাবার্তা যোজনী মানে একটা কেমিক্যাল স্পেসিস এর সাথে, মানে একটা রাসায়নিক প্রজাতি আরকি। পরমাণু, আয়ন এগুলো তো প্রজাতি, তাই না? তো একটার সাথে আরেকটা কিভাবে যুক্ত হবে সেখানে। তো
হাইড্রোজেন যখন যুক্ত হবে আর সালফেট যখন যুক্ত হবে, সালফেট যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে তখন তার 2টা হাইড্রোজেনের লাগবে আরকি। তাই তো? মানে এর যোজনী যাবে ওর কাছে, ওর যোজনী আসবে এর কাছে। ঠিক আছে? আবার ধরো এইখানে এটা যদি ওর কাছে যেত তখন কি হতো? ওর যোজনী আসতো এর কাছে, এর যোজনী আসতো ওর কাছে। এরকম হইতো ঘটনাটা। এরকম ভাবে জিনিসটা বলা যায়। দেখো সালফেটের যোজনী কত? 2, হাইড্রোজেনের যোজনী কত? 1, তাহলে পুরোটা মিলে এখানে 1 আছে আরকি। তার মানে ওরা এখান থেকে সুন্দরভাবে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সেই কনসেপ্টটার নাম কি? সেই কনসেপ্টটার নাম হচ্ছে সুন্দরভাবে যোজনী। তাদের কাছে যোজনীটাও ক্লিয়ার হয়ে গেছে আরকি। বুঝছো? যোজনীটা ক্লিয়ার হয়ে গেছে। এখন ওদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে। ভাই এইটা না হয় বুঝলাম সুন্দর। এটা পর্যায় সারণীর মধ্যে আছে। একাই আছে। বাট এদেরকে তো ভাই পর্যায় সারণী কোথাও পাচ্ছি না। তখন ওদের কাছে একটা বললাম যে, এদেরকে একটা কি বলে? যৌগমূলক বলে। কি বলে? যৌগমূলক বলে। যৌগমূলক মানে কি? যে যখন এক বা একাধিক পরমাণু মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করছে এবং ওরা একটা আয়নের মতো আচরণ করছে, তখন তাকে যৌগমূলক বলছে। সুন্দরভাবে তাদের মাঝখানে এটাও একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। পরে আমি কি করছি? পরে যেহেতু এরা এটা পারতো, পরে আমি ওদের কথা চিন্তা করে আমি এইটা মুছে দিছি আরকি। আমি এখনো জানি তোমরা পারবা। এইজন্য তোমাদের কথাও চিন্তা করে ভাইয়া এটা মুছে দিলাম আরকি। দিলাম তো মুছে। মুছে দিলেই তো হয়ে গেল। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড লিখতে গিয়ে দেখো কতগুলো কনসেপ্ট পড়া হয়ে গেছে আরকি আমাদের। আচ্ছা, গেল সমস্যা নেই। এটা কিন্তু সমস্যা নেই। হ্যাঁ? এখন ওদের মধ্যে কথা হলো ভাই এটা তাহলে এই সংকেতটা মোটামুটি আমরা সবকিছু বুঝে গেছি আরকি। তাহলে ভাই একটা কথা বলেন তো যে এইটারে এসিড বলে কেন? আপনি কি এটা বলতে পারেন যে এইটারে এসিড বলে কেন? তো মানুষকে তুমি যদি একটা কাজ করতে বলো, তাকে যদি চিন্তা করার জন্য যদি তুমি কোনো রসদ যদি দাও, চিন্তা করার জন্য তুমি কিছু যদি টুলস দাও, তুমি দেখবা একটু পর মানুষজন প্রশ্ন করা শুরু করে আরকি, হ্যাঁ? তখন তার এক্সপ্লেনেশন দরকার পড়ে। তো আমি তাকে যেহেতু অনেক কিছু শিখাই ফেলছি, তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতেছে এটা তাহলে এসিড বলে কেন আরকি? তো এই ভদ্রলোককে এসিড বলার পরে কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে এরকম, এই যে দিলাম সালফার, তার সাথে হচ্ছে এই যে অক্সিজেন যুক্ত আছে, এই যে অক্সিজেন যুক্ত আছে 4 টা। ঠিক আছে? লেখার পরে এইখানে হচ্ছে দিলাম এই যে হাইড্রোজেন, এখানে দিলাম হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখা যায় যদি আমরা পানির মাধ্যমে দিতাম, পানিটাকে এখানে দিতাম, পানির মধ্যে যদি এসিড দিতাম তখন কি হতো? এখান থেকে এই হাইড্রোজেনটা H+ আকারে বের হইতো। H+ আকারে বের হইতো। এখান থেকে হাইড্রোজেনটা H+ আকারে বের হইতো। তার মানে যেহেতু ওটা হাইড্রোজেন আয়ন দান করতে পারে পানিতে, তার মানে ওটাকে তখন এসিড বলে আরকি। যারা কিনা পানিতে গিয়ে হাইড্রোজেন আয়ন আকারে দান করতে পারে, শুধু হাইড্রোজেন থাকলেই হবে না। হাইড্রোজেনটাকে আয়ন আকারে দান করতে পারতে হবে। তখন তাকে কি বলা হয়? এসিড বলে আরকি। তখন আমরা সুন্দরভাবে এইটার একটা এসিডিক যে বৈশিষ্ট্য আছে এটা পড়ে ফেলছি আরকি। সুন্দরভাবে এই যে একটা এসিড কেন বলে সালফিউরিক অ্যাসিডটাকে, এটা পড়ে ফেলছি। তাহলে সালফিউরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন দান করে? ২ টা হাইড্রোজেন দান করে। এটাও আমরা সুন্দরভাবে দেখে ফেলছি আরকি। ২ টা হাইড্রোজেন দান করে এটা দেখে ফেলছি আরকি। ২ টা হাইড্রোজেন দান করে। বুঝছো? ওকে, সমস্যা নেই। আচ্ছা এইটা একটা মুছে দেই আমরা না? আমরা এই লাইনটা একটু মুছে দিই। আসো। আমরা এইটা আরেকটু মুছে দেই আরকি। তো মানে ওদের মাথায় প্রশ্ন গেল। তার মানে ওদের উত্তরগুলো দিচ্ছি, মজা লাগতেছে ওদের, সমস্যা নেই। এখন কথা হচ্ছে ভাইয়া, সালফিউরিক অ্যাসিড তাহলে আপনি বলেন তো যদি এটা এসিড হিসেবে কাজ করে আমাদের দৈনন্দিন জীবনে এটা কোথায় কাজে লাগে আরকি? তখন আমি বললাম, "দাঁড়াও, তোমরা এটা সবাই জানো এটা। তোমাদের বাসার মধ্যে ব্যাটারির নাম শুনছো? এই যে অটো গাড়িগুলোর মধ্যে ব্যাটারি আছে। ঠিক আছে? আগেকার যুগে আমরা ক্যাসেট বাসায় টিভি দেখার জন্য ব্যাটারি কিনে নিয়ে আসতাম। তারপরে হচ্ছে যে তোমাদের লিড স্টোরেজ ব্যাটারির নাম শুনছো কিনা জানি না। ওই ব্যাটারিগুলো হচ্ছে সেই ব্যাটারিগুলা। তো ওগুলোর মধ্যে সালফিউরিক অ্যাসিডটাকে আসলে ইউজ করা হয়। ওখানে কিন্তু অ্যাসিড আছে। তার মানে কি বলা হলো? ভাইয়া বলল একটা কথা যে ব্যাটারির মধ্যে ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডটাকে ইউজ করা হয়। ব্যাটারিতে ব্যবহার করা হয়। ব্যাটারিতে ব্যবহার করা হয়। তো তখন ওরা একটা খুশি হয়ে গেছে আরকি। ঠিক আছে? ও আচ্ছা আমাদের বাসায় এদিকে তো ব্যাটারি আছে। ব্যাটারি চালিত গাড়িগুলো আছে অটো রিক্সা বলে এলাকার ভাষায়। অটো রিক্সা বলে আরকি। ঢাকায় এগুলোর নাম হচ্ছে টেসলা। ঠিক আছে? ঢাকায় এগুলোর নাম হচ্ছে কি টেসলা এরকম টাইপের আছে আরকি। ওইগুলো আবার রিচার্জেবল হয়, নন রিচার্জেবল হয়। অনেক কিছু জিনিসপত্র আছে। এইটার সাথে ওটা কানেক্টেড না আপাতত তথ্যটা আরকি। তাহলে গেল। তাহলে ভাই এটাও আমরা পড়ে ফেলছি আরকি এরকম। তো তারপরে এবার আসলো যে ভাইয়া এখানে একটা কাজ বলেন তো যে এইটা দিয়ে কোনো কি বিক্রিয়া দেওয়া যাবে? মাস্ট। এটা দিয়ে সুন্দর একটা বিক্রিয়া দেওয়া যাবে। দেখবা? কি বিক্রিয়া দেওয়া যাবে? আসো তোমার একটা জিনিস দেখাই। যেমন ধরো তুমি যদি একটা কাজ করো, তুমি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বলে একটা যৌগ নিছো। তুমি এটার মধ্যে ওই সালফিউরিক অ্যাসিডটাকে সুন্দরভাবে দিয়ে ফেলছো আরকি। দিলা, ভাগ করে এবার। সোডিয়ামটা হয় প্লাস, এইটা হয় মাইনাস। এটা হয় হলো প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস। তাহলে কি হলো? সোডিয়াম সালফেট। সালফেটের যোজনী ২, সোডিয়ামের যোজনী হচ্ছে ১। এরপরে কি হবে? H2O দিয়ে দিলাম। সমতা করলাম না আরকি আপাতত। এই যে কাজটা, গেল। আচ্ছা এইটা তো একটা বিক্রিয়া লিখলাম।
এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। আমরা আবার আরেকটা বিক্রিয়া দিতে পারি আরকি এর সাথে। কি বিক্রিয়া সেইটা? ধরো আমরা জিংক নামে একটা ভদ্রলোক নিলাম, নিয়ে সেখানে আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম। সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম। দিলে এখানকার মধ্যে কি হয়? ধরো জিংক সালফেট তৈরি হইছে। তার সাথে হচ্ছে আবার হাইড্রোজেনটা গ্যাস আকারে তৈরি হয়েছে আরকি। এরকম। তারপরে দেখো যে আমরা আবার আরেকটা জিনিস নিলাম। ধরো CH2 CH2 এখানে দিলাম হচ্ছে OH, এখানে দিলাম হচ্ছে H। এটা কিন্তু আমাদের পরিচিত অ্যালকোহল। তার নাম হচ্ছে ইথানল, তাই না? এর মধ্যে যদি আমরা আবার সালফিউরিক অ্যাসিডটা যদি দিতাম, তখন কি হইতো? তখন এইখানে আমাদের কাছে একটা কাজ হইতো কি? এইটা আর এইটা বের হয়ে যাইতো। তাহলে আমাদের কাছে তৈরি হইতো হচ্ছে CH2 এর সাথে হচ্ছে কি? ১ মোল পানি আউট হয়ে যাইতো আরকি। বুঝছো? আমরা এটা লিখলাম না। এটা হচ্ছে ১ মোল পানি আউট হয়ে যাইত। সেই পানিটাকে সালফিউরিক অ্যাসিডটা গ্রহণ করে নিত। এই হচ্ছে ব্যবস্থা। তাকে এই কথাগুলো বললাম। তবে এদের কি এতগুলো বিক্রিয়া হয়? রাইট। তো তুমি একটা জিনিস ওরা তখন জিজ্ঞাসা করল যে, এই বিক্রিয়াগুলোর মধ্যে আসলে কি, কি ঘটনাগুলো ঘটছে? আপনি কেন এই ৩ টা বিক্রিয়াই নিলেন? নেওয়ার তো কারণ আছে, তাই না? তো ভাইয়াকে একটু সেই কারণগুলো বলতে হবে। ভাইয়া ওদেরকে এই সবগুলো কারণ বলল। তোমরা কি কেউ বুঝতে পারছো? ভাইয়া কি, কি কারণ বলে আসছে? চলো একটু দেখি। এই বিক্রিয়াটার নাম হইল, এটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স মানে? আচ্ছা, বুঝলাম। আসি। আর এই বিক্রিয়াটার নাম হচ্ছে ২ নাম্বার বিক্রিয়াটার নাম হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া। একটা রেডক্স বিক্রিয়া। ৩ নাম্বার বিক্রিয়াটা যেটা আছে, এটা হচ্ছে একটা অর্গানিক কেমিস্ট্রির একটা বিক্রিয়া। এটাকে বলা হয় হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। অপসারণ, অপসারণ অথবা নিরুদন বিক্রিয়া আরকি। নিরুদন বিক্রিয়া, নিরুদন বিক্রিয়া। এই যে বললাম, তখন এই তথ্যগুলো বললাম। তখন ওরা জিজ্ঞাসা করল, "ভাইয়া কেন কোনটাকে কি বলছে?" ছোট্ট করে একটু পড়তে পারলে ভালো হয় মনে হয়। একটু খেয়াল করে দেখেন। কি ঝামেলাটা হইলো? এই যে সোডিয়ামটা প্লাস আসছিল, সোডিয়াম এখানেও দেখেন প্লাস। ঠিক আছে? প্লাস। হাইড্রোজেন যদি চিন্তা করি এখানেও প্লাস, এখানেও +1 +1 ই আছে আরকি এখানে। এখানে যদি চিন্তা করি সালফেটটা, এটা হচ্ছে -2, এটা হচ্ছে কত? এটা -2 আছে। তাহলে সালফেটেরও কোনো সমস্যা হয়নি। এখানে অক্সিজেনের জারণ মানটা হচ্ছে -2, এখানে অক্সিজেনের নিজস্ব জারণ মান -2, এখানেও -2 আছে। তার মানে কারোরই কোনো জারণ মানের পরিবর্তন হয়নি। যদি জারণ মানের পরিবর্তন না হয়, তখন তাকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। বুঝছো? আবার তুমি চিন্তা করে দেখো এখানে কত? জিংক হচ্ছে 0, এখান থেকে জিংক 2+ এ পরিণত হইছে। তাহলে কি হইছে? পরিবর্তন হইছে না? 0 থেকে 2+ হইছে কি হয়নি? হইছে তো। তার মানে এইটা জারণ হইছে। আবার তুমি চিন্তা করে দেখো এই যে হাইড্রোজেন ছিল যেখানে +1, সেখান থেকে কত হইছে? 0। তাহলে এটা কি হইল? জারণ মানে পরিবর্তন হইছে। হলে তাকে বলা হয় রেডক্স বিক্রিয়া বলে আরকি। আর এটার মধ্যে কি হইছে? অপসারণ না? এই যে হাইড্রোজেনটা আর এই OH টা বের হয়ে গেছে, তাহলে এটা অপসারণ বিক্রিয়া একটা হইছে আরকি। মজার ব্যাপার। তার মানে এইটা আবার জৈব যৌগ, এটা হচ্ছে অজৈব যৌগগুলোর বিক্রিয়া। তার মধ্যে আবার রেডক্স, নন রেডক্স অনেক টাইপেরই লিখে ফেলছি। রাইট? তো তখন ওরা বলল যে, "বাহ! সুন্দর তো। আমরা তো অনেক কিছু তাহলে শিখে ফেললাম।" মোটামুটি আমরা ওদেরকে অনেক কিছু একটা ক্লাসে বলে দিলাম আরকি। বলে দেওয়ার পরে আমরা গল্প করতে গেলাম। গল্পটা কি? গল্পটা হচ্ছে তখন ওদেরকে এভাবে বললাম, "জানো, তোমাদেরকে ভাইয়া পড়ানোর সময় শুরু করছিল আরকি এভাবে।" কি, কি শুরু করছিল? তোমাদের বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে, সবগুলোকে একটা মাত্র ওয়ার্ড দিয়ে সুন্দরভাবে কানেক্ট করানোর চেষ্টা করল আরকি। চাইলেই কানেক্ট করানো যায়। কিভাবে? এইটা দিয়ে আমরা আমাদের 3rd চ্যাপ্টারটাকে কানেক্ট করতে পারি। এইটা দিয়েও আমরা 3rd চ্যাপ্টারটাকে কানেক্ট করে নিয়ে আসতে পারি। রাইট? ওকে। তারপরে কথা হচ্ছে কি, এখান থেকে ধরো যে 4th চ্যাপ্টারে গিয়ে দেখতে পারতেছি পর্যায় সারণী আছে। তার মানে হচ্ছে কোন মৌলটা দ্বিপরমাণু, কোনটা ত্রিপরমাণু, কোনটা বহু পরমাণু, অনেকগুলো কথাবার্তা বলা যায়। সেগুলো আমরা এখানে 4th চ্যাপ্টার থেকেও মোটামুটি কানেক্ট করতে পারি পর্যায় সারণীর কথাগুলোকে। তারপর 5th চ্যাপ্টার যেটা ছিল আরকি, সেখানে যেন কি ছিল? রাসায়নিক বন্ধন। সেখানে এই যৌগমূলক যোগ বন্ধন কেমনে তৈরি হয় সেটা নিয়েও একটা কথাবার্তা মোটা দাগে বলে ফেলছিলাম। হালকা করে কথাবার্তা। তারপর হচ্ছে কি ৬ নাম্বার চ্যাপ্টারটা ছিল হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো ম্যাথ তো ভাইয়া পারে না। ভাইয়া ১+১ করলে যে ২ হয় এটাই ভাইয়া পারে না। তো ম্যাথ কেমনে পারবো আরকি। তো এইজন্য ম্যাথ করাইনি। তো তারপরে কি হলো ৭ নাম্বার চ্যাপ্টার ছিল আমাদের রাসায়নিক বিক্রিয়া। ওখানে পড়তে গেলে জারণ মানে একটা ব্যাপার-স্যাপার থাকে। বিক্রিয়াগুলো ২ থেকে ৩ টাইপের হয়, ৪ টাইপের হয়। এগুলো একটু কথাবার্তা থাকে। সেটা এখানে একটু সুন্দর করে দেখাই দিছে। ওকে। ৮ নাম্বার চ্যাপ্টার আছে রসায়ন ও শক্তি, তাই না? তো এইটা যখন যায় তখন এখানকার মধ্যে কি, কি আছে? ব্যাটারির কথাবার্তাগুলো এখানে আছে শেষের দিকে। খেয়াল করছো কিনা কেউ? ওটা সুন্দরভাবে পড়াই দিছে আরকি এরকম। তারপরে হচ্ছে ৯ নাম্বার চ্যাপ্টারে তুমি দিকে যাও, এসিড ও ক্ষারক আছে। তো এসিড ক্ষারক নিয়ে কথাবার্তা বলছে ভাইয়া এখানে সুন্দরভাবে। এটাও গেছে আরকি, তাই না? ১০ নাম্বার চ্যাপ্টার দিকে তুমি যদি যাও, সেখানে কি আছে? খনিজ বলে একটা ব্যাপার-স্যাপার থাকে আরকি, তাই না? তো খনিজগুলো নিয়ে তো ভাইয়া কথাবার্তা বলেই নাই।
বাট সালফার ইন এ সেন্স হালকা একটু বলছে। বাট এটা নিয়ে আসলে বলার দরকার নেই। সবগুলো তো আসলে এট এ টাইমে তো বলা পসিবল না, তাই না? তো ওইটা বলতে পারলে আরো মজা হইতো। কারণ ওই চ্যাপ্টারটা পড়তে গেলে তুমি তখন আরো অনেক কিছু দেখতে পারবা যে মাটির নিচ থেকে আমাদের কি নিয়ে আসে? আ সালফার নিয়ে আসে। সেই সালফারটা হচ্ছে অক্সিজেনের সাথে মিলে সালফার ডাই অক্সাইড হইছে। তারপর সেখান থেকে হচ্ছে সালফার ডাই অক্সাইড থেকে সালফার ট্রাই অক্সাইড হইছে। সেখান থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হইছে। এই সেই সালফিউরিক অ্যাসিডটা আরকি। কানেক্ট হয়ে গেল। ১১ নম্বর চ্যাপ্টারে গিয়ে খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি বলে একটা কাহিনী আছে। ওইখানে গিয়ে অর্গানিকের বড় একটা দুনিয়া ওপেন হইছে। তো বড় দুনিয়াতে তো একবারে ঢুকে ফেলা যায় না। তো আমরা এখান থেকে এটা দেখে ফেলছি আরকি। তখন সবাইকে বললাম, "দেখো ভাইয়া, আমরা শুরু করছিলাম মাত্র একটা জিনিস। বাট আমরা কোন চ্যাপ্টার কানেক্ট করতে পারছি ভালোভাবে? মোটামুটি যদি বলি আরকি ছোট্ট একটু সময়ের ভিতরে। ৩ নাম্বার চ্যাপ্টার কানেক্ট করছি, ৪ নাম্বার চ্যাপ্টার কানেক্ট করছি, ৫ নাম্বার চ্যাপ্টার কানেক্ট করছি, ৬ নাম্বার কানেক্ট করতে পারিনি, ভাইয়া পারে না তাই। ৭ নাম্বার, ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০ নাম্বারের কথা বলে দিলাম, ১১ নাম্বার পর্যন্ত কানেক্ট করে ফেলছি আরকি। তাহলে মোটামুটি ভাইয়া এখানে দেখো ছোট্ট একটু সময় নিয়ে অনেকগুলো চ্যাপ্টার কানেক্ট করে দিতে পারছে আরকি। পাশাপাশি রসায়ন যে আসলে একটু অন্যভাবেও পড়া যায়। অ্যান্ড মানে শুধুমাত্র গল্পগুজব না, বাট পাশাপাশি হচ্ছে যে একটু কথার ভিন্নভাবে বলতে আমরা অনেকগুলো তথ্যও জানতে পারি। এটাও দেখাই দিলাম আরকি। তখন ওরা মনে একটা জিনিস ভাবতেছে আরকি। তাই তো? আমাদেরকে পড়াশোনা একটু কি করতে হবে? নতুন করে রিথিঙ্ক করতে হবে আরকি। যে পড়াশোনা শুধু করলেই হবে না। পুরো চ্যাপ্টারটা বা ৪ থেকে ৫ টা পেজ তুমি একবার পড়লা আরকি। পড়ার পরে সবকিছু মাথার মধ্যে ঢুকবে? না। তুমি সবকিছুকে কানেক্ট করবা আরকি। ভাইয়া কি করছে এখানে? সবকিছু পড়াশোনাকে কানেক্ট করে একটা ওয়ার্ডে নিয়ে আসছে। সেখান থেকে ভেঙে সব জায়গায় চলে গেছে আরকি। তো মোটামুটি তুমি চিন্তা করে দেখো অনেক কিছু কিন্তু এখানে চলেও আসছিল। তাই না? তাহলে তোমারও এটা করতে হবে। মোটামুটি যখন তুমি পড়াশোনা করবা, যেকোনো চ্যাপ্টারে তুমি পড়ো না কেন, যেকোনো জিনিসে পড়ো না কেন, অনেক জটিল না আরকি। বুঝছো? তো এই ব্যাপারগুলোকে কি করতে হবে? মাথায় নিয়ে সুন্দরভাবে কানেক্ট করাইতে হবে আরকি। যদি সবকিছু ইন্টারকানেক্টেড করতে পারো, বিশ্বাস করো, তোমার ফলাফল খুবই ভালো হবে আরকি। অ্যান্ড তুমি তোমার বন্ধুদের মধ্যে খুব ভালোভাবে স্ট্যান্ড আউট করবা। দেখবা তুমি ভালো একজন কনটেস্টেন্ট হিসেবে সামনে চলে আসবা আরকি এরকম। আফটার অল আমরা তো আসলে কম্পিটিশনে করতেছি। সো কম্পিটিশনে দাঁড়ানোর জন্য সবারই কম্পিটিটিভ যে মাইন্ডসেটটা এটা কিন্তু ডিফারেন্ট হয় আরকি। সবারই কৌশলগুলো কিন্তু কি হয়? ডিফারেন্ট হয়। সো আমার ওই ক্লাসের গল্পটা আমি তোমাদেরকে একটু বললাম। আরো অনেকগুলো কথাবার্তা বলছিলাম। বাট সবগুলো কথা বলার তো সুযোগ আসলে হইল না। ছোট্ট একটু ক্লাসে তোমাদের সাথে কথাবার্তাগুলো হইল। সো তোমাদের কার কি মনে হইল? তোমরা এরকম কিছু আরো কিছু চাও কিনা? যদি চাও একটু কমেন্টে জানাইও। ভাইয়া ট্রাই করব। ব্যস্ত সময়ের মধ্যে থেকে হালকা একটু সময় বের করে হলেও তোমাদেরকে সাপোর্ট দিব আরকি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।